তাকে মানুষ হিসাবে দেখতে শিখবে। আপনারা আপনাদের কন্যা সন্তান থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা তার পাড়ায় যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামান। সে যদি রাস্তায় নামে তাহলে দেখবেন তার যে ছেলে বন্ধুটি আছে, তার যে সহপাঠী আছে, সেই সহপাঠী তাকে সম্মান করবে। এবং আমরা এইটুকু বলতে চাই যে যে রাষ্ট্র আজকে মানুষ নিপীড়নের একটা যন্ত্রে পরিণত হয়েছে, সেই রাষ্ট্রকে সত্যিকার অর্থে মানুষের কাতারে মানুষের জন্য কাজ করার জন্য তৈরি করতে হলে সেই রাষ্ট্রে যারা বসে আছে তাদের যে চরিত্র, সেই চরিত্র পাল্টাতে হবে। ফলে গরিব, মেহনতি, নিপীড়িত, শোষিত মানুষের যে সরকার, সেই সরকার যতদিন প্রতিষ্ঠা আপনারা করতে পারবেন না ততদিন ধরে এই ধরনের নিপীড়ন, নির্যাতন চলতেই থাকবে। আমরা পথে থাকব। বন্ধুগণ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে আমরা আজকের এই সমাবেশ থেকে এই দাবিটুকু করছি, অবিলম্বে নরসিংদীতে যে ঘটনা ঘটে গেছে, আপনারা বলছেন সব অপরাধী ধরা পড়েছে, ঠিক আছে, কিন্তু তার সমস্ত প্রমাণ এখানে বলবৎ রয়েছে। ফলে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এবং অতীতে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই সকল ঘটনার শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা জারি রাখবো। সেই আন্দোলনে আজকে আমাদের মিডিয়া ভাইরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই আন্দোলনেও আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে। এবং সরকারের কাছে আমরা আবারও এই হুঁশিয়ারি দিতে চাই, বাংলাদেশের নারী তারা শুধুমাত্র ঘরের যে রান্নাবাটি তা করার জন্য কিংবা সন্তান লালন পালন করার জন্যে তাদের জন্ম নয়। এই দেশে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছে, এই দেশে ইলা মিত্র জন্মগ্রহণ করেছে, জাহানারা ইমাম জন্মগ্রহণ করেছে, প্রীতিলতারা জন্মগ্রহণ করেছে। এই দেশের নারীরা তারা দেশের জন্য কাজ করার জন্য জন্মগ্রহণ করেছে। ফলে তারা সেই কাজ করবে। তাদের এই কাজের পথে যত ধরনের বাধা, সেই বাধাগুলোকে অপসারণ করার জন্য তারা রাস্তায় আছে। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এখানকার সমাবেশ এখানে শেষ করছি এবং এরপরে